রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চাইলেও অনেকে যেতে দিতে চায় না বেসরকারি বিভিন্ন সংস্থা সহ অনেকেই। এমন অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা, যদিও তা প্রত্যাখ্যান করেছেন রোহিঙ্গা নেতা সহ অনেকেই। তবে প্রত্যাবাসনের বিপক্ষে কেউ কাজ করলে পদক্ষেপের কথা বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আর বিশেষজ্ঞরা বলছেন প্রত্যাবাসনের জন্য এখন ভাবতে হবে নতুন কিছু। রিপোর্ট মনিরুল সোহাগের, ক্যামেরায় রফিকুল ইসলাম। মিয়ানমারে ব্যাপক জাতিগত নিপীড়নের মুখে 2017 ও 18 সালে বাংলাদেশে প্রবেশ করে কয়েক লাখ রোহিঙ্গা। এরপর থেকে যাদের অবস্থান কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে, যেখানে এখন বসবাস অন্তত 15 লাখ রোহিঙ্গার। শুরু থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নানা চেষ্টা হলেও তাতে কাজ হয়নি, বরং এখন রোহিঙ্গাদের নানা শর্ত, মিয়ানমারের অনীহা আর আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তাতেই যেন ঘুরপাক খাচ্ছে প্রত্যাবাসন। তবে এই অচল অবস্থায় গুরুতর অভিযোগ আসছে কক্সবাজারের স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে। 80% রোহিঙ্গা স্বইচ্ছায় এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েই আছে। যে গ্রুপগুলো আছে, 1 নম্বর তারা তাদেরকে যেতে দেবে না, 2 নম্বরে যারা এনজিও রোহিঙ্গাদেরকে সহায়তার নামে সুযোগ সুবিধা নিচ্ছে তারাও যেতে দিবে না। এখানে প্রায় এখন 15 থেকে 16 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। এটি যখন আরও দীর্ঘস্থায়ী হবে, তাদের এখানে অবস্থান যখন দীর্ঘস্থায়ী হবে, এটি আমাদের জন্য এবং রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের হুমকি বলে আমরা মনে করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও রোহিঙ্গা নেতা এবং বেসরকারি বিভিন্ন সংস্থা প্রত্যাখ্যান করেছেন এমন অভিযোগ। এটার আসলে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই এবং এটার কোনো প্রমাণও নেই যে এইটার কারণে তারা জিয়ে রাখার চেষ্টা করছে এদেরকে। এটা একটা ভ্রান্ত ধারণা। আর নসলকে নসলে ছিলেন আর তুই নিজবাড়ি আছে, জাগা জমিন আছে, গুদাবত্তর আছে, আর তারা যাই না, আর আলোচনা জামিলা করি বলা তৈয়ার নাই। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে প্রত্যাবাসনের বিপক্ষে কেউ কাজ করলে নেওয়া হবে পদক্ষেপ। তারা তাদের জায়গায় ফেরত যাক। কেউ যদি বাধা দিয়ে দেয়, সেটি এনজিও হোক, আইএনজিও হোক, ইউএন এজেন্সি হোক, সেটি যদি আমাদের কাছে কোনো এভিডেন্স থাকে, আমরা অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেব। বিশেষজ্ঞরা বলছেন প্রত্যাবাসনের জন্য এখন নতুন কৌশলে আগাতে হবে বাংলাদেশকে। দ্বিপক্ষীয় চেষ্টা করেছি, ত্রিপক্ষীয় চেষ্টা করেছি, আর একটা নতুন কাঠামো চালু করা দরকার, যেটা নিয়ে আমরা কিছুটা কাজ শুরু করেছি। সেটা হলো একটা মিনি মার্শাল প্ল্যান করা যায় কিনা, ওখানে ইকোনমিক একটা ইনসেন্টিভ দেওয়া যায় কিনা। কাঠমান্ডু বা আরাকান আর্মি তারাও একটা কী বলে, তাদের লাভটা দেখতে চাচ্ছে যে আমি এই যে নিব 1.3 মিলিয়ন লোকদের, আমার কি লাভ। এখনো প্রায় প্রতিদিনই মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা, যা চিন্তার ভাঁজ ফেলছে সরকার সহ সংশ্লিষ্টদের কপালে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, কক্সবাজার।